ঝর্ণার পাওয়ার বাড়াইছে, এখন একদম চমৎকার লাগতেছে। এখানে সবাই খাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের টোকিওর দ্বিতীয় দিন। কালকে আমরা গিয়েছিলাম ওদাইবা। প্রচুর ঠান্ডা বাতাস এবং প্রচুর ঠান্ডার কারণে সেখানে আকুয়া সিটি ছাড়া আর কোনো জায়গায় ঘুরতে পারি নাই। সাহালার যদি ঠান্ডা লেগে যায় একটা রিস্ক হয়ে যায়, তার জন্য রিস্ক নেইনি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। রাত্রেবেলা আমাদের বাসায় চলে গিয়েছিলাম। তো আজকে যাব আমরা, এই যে এখন চলে আসছে ওয়েনো পার্কে। তারপরে যাব টোকিও স্কাই ট্রি, আসাকুসাবাসী ঘুরে দেন ঘুমাতে ব্যাক করবো ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ, যেহেতু এখন ডিসেম্বরের শেষের দিকে ছুটি চলতেছে। জাপানও যমজ বাচ্চা হয়ে থাকে, যে দেখেন স্ট্রলার মধ্যে 2 বাচ্চাকে নিয়ে বাবা মা যাইতেছে। নিচে দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার, বাট বাতাস নাই। কিন্তু গতকালকে সানি ওয়েদার ছিল, প্রচণ্ড রকমের ভয়ানক রকমের একটা বাতাস ছিল, যার জন্য আমরা ঘুরতে পারি না ঠিক মতো। ওই যে দেখা যাচ্ছে স্কাই ট্রি, আমরা পরেই যাব স্কাই ট্রি। ওই যে জিদোহাম্বার থেকে গরম কফি কিনো। আর ওই যে দেখা যাচ্ছে যে ওয়েনো পার্কে মেলা বসেছে। এটা কিসের মেলা, কোন দেশের মেলা জানি না, হয়তো নেনমোৎসু, বছর শেষ ছুটি হইতে চলতেছে সেই মেলা হইতে পারে। আর ঠান্ডায় পুরো কাঁপাকাঁপি অবস্থা, মুখে জড়তা চলে আসে, কথা কওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেতেছে। গরম হইতেও ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে জাপানে। কাবাব আছে, হালাল কাবাব, টার্কিশ কাবাব, খাইতে চাইলে খাইতে পারো। মেলা 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 আসলে ছোটবেলার কথা মনে পড়ে, যে আমাদের বিক্রমপুরের লোজংয়ের কদনা পাগলার মেলা, আর হচ্ছে সিংপাড়ার যে মেলা হইতো 7 দিন 15 দিন ব্যাপী, খুবই মজা করতাম। আর এই দেশে মেলার মধ্যে খালি খাওয়ান দাওয়ানই বেশি, পরিমাণ ঠান্ডা। সবার হাতে কফি দেখা যাচ্ছে। আর এখানে যে আমার শাশুড়ি আর স্বামী কি করতেছে আল্লাহ জানে, কি কিনে আবার। কি পছন্দ হয় কিছু? একে বলে গেলে কিছুই পছন্দ না, দাম এবং আর পছন্দই হয় না। মাগনা দিলেও নিব না। আসলে মাগনা দিলেও মানে কি অনেক টাকা। একটা টুপি বাংলাদেশে কত 40-50 টাকা, দেখেন এটার দাম 3500 টাকা, 3850 টাকা। এটা কোনো কথা? ড্রিঙ্কস বেচতেছে, অ্যালকোহল। আর এখানে কনসার্ট হইতেছে। চাইনিজ মেলা মনে হইতেছে, চাইনিজ কালচারাল। এই যে চাইনিজ, ওয়াও, চাইনিজ না, এটা হচ্ছে ভিয়েতনামিদের কালচারাল মেলা, যেটা বুঝলাম। এখানে যে লেখা আছে ফেস্টিভ্যাল। হচ্ছে ইউমে মিউজিয়াম ওয়েনোর টোকিওর। এখানে ঝর্ণা আছে, এখানে প্রচুর টুরিস্ট আছে 12 মাসই। ওখানে কিছু টিউলিপ এবং ছোট ছোট ফুলের সবগুলো রাখা আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে সবাই চারিদিকে বসে খাচ্ছে, ছবি তুলছে, ঝর্ণার উপভোগ করতেছে। এবং এই যে ছোট ছোট টিউলিপের টপসগুলো চমৎকার, তাই না? দেখেন সাকুরার মধ্যে এই গাছগুলো সবগুলো সাকুরা গাছ, এখন একটা পাতাও নাই। আর এখানে তারা ছবি তোলায় ব্যস্ত, সুমি এবং আমার আম্মু। ঝর্ণার পাওয়ার বাড়াইছে, এখন একদম চমৎকার লাগতেছে। এখানে সবাই খাচ্ছে। এখানে একদল ডান্স প্র্যাকটিস করতেছে, ওরা হয়তো নাচবি স্টেজে। এই যে দেখা যাচ্ছে সব ভিয়েতনাম মানে ভিয়েতনামিজ গ্রুপ। ফটোশুট হচ্ছে, এই যে ফটোগ্রাফার। খুবই কাইন্ড ওরা, দয়ালুর প্রকৃতির হয়ে থাকে। প্রচুর টুরিস্ট আছে, এই যে একজন টুরিস্ট।
আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, লাভ লাভ, যে একজন আরেকজনকে খাওয়াই দিতেছে। চমৎকার দৃশ্য, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমরা এইমাত্র বাসা থেকে খেয়ে বেরিয়েছি, যার জন্য খাবার মামি দিয়ে দিচ্ছে আমাদের, নুডলস টুডলস এই যে গাড়ির ভিতরে রাখা, পরে খাবো। এগুলো হচ্ছে আবার ফিলিপাইনি গ্রুপ। ওয়েনো ঘোরাঘুরি শেষ, এখানে থেকে বের হয়ে, মেলা থেকে বের হয়ে যাবো এখন আসাকুসা। ওখান থেকে আবার ঘুরে ঘুরে যাবো স্কাই ট্যুরেতে। খাবার টাবার নিয়ে বসছে। ওয়েনো, এটা হচ্ছে জেয়ার লাইন। ওদিকে হচ্ছে লোকাল মার্কেট, ভিতরে একদম বাংলাদেশের মাছ বাজারের মতো। এখন ওদিকে যাওয়ার সময় না, আমরা এখন আসাকুসার দিকে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড দিয়ে, সামনে আন্ডারগ্রাউন্ড লাইন। কত রকমের যে গাড়ি দেখা যায়, মানে অবাক করার মধ্যে। যে দেখেন ছোট ছোট মিনি কার, চমৎকার তাই না? একজন কি পরিমাণ জনগণ, আমরা এখন মাটির নিচে আছি, মানে প্রায় 10তলা ফ্লোরের নিচে হবে। চারোদিকে যে ট্রেন যাচ্ছে, আমরা এখন ওয়েট করতেছি, আমাদের ট্রেন আসবে এখনই। মাটির নিচে যার জন্য এত আওয়াজ। এই যে আমাদের ট্রেন চলে আসছে। আন্ডারগ্রাউন্ডের মাটির নিচে ট্রেন গিঞ্জাসেন। সিটগুলো পুরো লাল এবং খুবই চমৎকার। গাইস, আপনারা যখন টোকিওতে এসে স্কাইট্রিতে উঠবেন, ওয়েনো থেকে গিঞ্জানসেনে, তারপরে গিঞ্জানসেন থেকে উঠেই এই যে তোবু লাইন, এখান থেকে তোবু লাইনে আপনাকে চেঞ্জ করে তারপরে যেতে হবে। আমরা এখন যাব, আমরা এই যে এখন তোবু সেনে উঠবো। এই যে ঢুকতেছি টোকিও স্কাইট্রির উদ্দেশ্যে। গিঞ্জানসেন একদম মাটির নিচে, একদম সোজা গেলেই উপরে উঠলেই এই তোবু লাইন, এটা দিয়ে আমাদের এখন স্কাইট্রিতে যেতে হবে। স্কাইট্রি স্টেশন একদম স্কাইট্রির সামনেই। টোকিও স্কাইট্রি, ওই যে শিপগুলো, এই যে এই জায়গায় আমি পাখির এই যে গাং চিলটে খাওয়াইছিলাম আর কি, এই নদীর পাড়ে। কত সুন্দর এই রোবোটিক শিপ, দেখছেন কত চমৎকার। নদী পার হচ্ছে স্কাইট্রিতে যাওয়ার জন্য। এই পাশে এই যে চমৎকার দেখা যাচ্ছে, সবাই ছবি তুলতেছে। চলে এসেছি স্কাইট্রিতে, মনে হচ্ছে ওই স্কাইট্রিটা মানে মেঘের সাথে লড়তেছে, এরকম একটা ভাইব। আমরা এখন উপরে যাব। 7 বছর পরে আবার টোকিও স্কাইট্রিতে উঠতে যাচ্ছি। 7 বছর আগে স্টুডেন্ট ছিলাম, তখন বন্ধুরা মিলে উঠেছিলাম। আর আজকে ফ্যামিলি নিয়ে, এই যে সাহালের নানু এবং এই যে সুমি, পুরো ফ্যামিলি নিয়ে আজকে উঠতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখন রাইট নাও আছি স্কাইট্রিতে। এখানে হচ্ছে কত টাকা সেটার প্রাইস দেওয়া, তাদের পরে জানাচ্ছি আমরা যখন উঠবো। 120 বছর আগে জাপানিসরা কীভাবে বিল্ডিং বা কাঠামো তৈরি করতো, যেভাবে ছুঁড়ে মারতো আর ওইখান থেকে গ্যাস ধরতো, যেভাবে কাজ করতে, এখন 120 বছর আগের একটা ছবি। যে আগের জেলে যে আসলে জাপানিস পুরো দেশটা একটা জেলে আসলো, জেলেদের একটা সম্প্রদায়, সেখান থেকে আজকে আরও কত উন্নত। এদি 1928 সালে জাপান কেমন ছিল, ধাপে ধাপে উন্নত হয়েছে, তারই একটা চিত্র এখানে দেখা যাচ্ছে। 1930 সাল
এমন ছিল। কি চমৎকারভাবে উপস্থাপনা করছে ওরা। এই যে এখানে প্রত্যেকটা সাল জাপান কিভাবে ডেভেলপ হয়েছে সেটাই আস্তে আস্তে এখানে সব কিছুই আছে। যে 1960 সাল, 1960 সালে যে জাপান এরকম ছিল, ট্রেন, মানুষজন। 1980 সালের দিকে এই যে বুলেট ট্রেন ছিল এরকম। তারপরে যে ওদের কালচারাল যে অনুষ্ঠানগুলো হয় এখনও হয়, যে এগুলো আমরা দেখে থাকি, হানাবি। হ্যাঁ, এইভাবে এই যে স্কাইটি তৈরি হচ্ছে। 2010-এ শুরু হয়েছে, 2010-এ কাজ চলতেছে, 11-তে কাজ চলতেছে স্কাইট্রি। যখন আমি এখন স্কাইট্রিতে দাঁড়ায় আছি, একটু পরে আমরা উপরে উঠবো। তারপরে যেহেতু প্রধানমন্ত্রী এটাকে ওপেনিং করছে, এই যে স্কাইট্রির, আমরা এখন এই জায়গায় যাব। এখন আমি এইখানে আছি, এখানে টিকিট কেটে উপরে যাব ইনশাআল্লাহ। টোকিও স্কাইট্রি এবং মাউন্ট ফুজির মাথাটা দেখা যাচ্ছে, এই যে বরফ জমে আছে। আর এ হচ্ছে ওদের ট্রেডিশনাল খেমোনো, সেটারই চিত্র এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে হচ্ছে পুরো টোকিও শহরটা পুরো 3Dর মাধ্যমে, যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এখানে। কি চমৎকার, এখানে আর বেশি চমৎকার দেখা যাচ্ছে। এই যে আসাকুসা, যে ওদের পুরনো এবং ট্রেডিশনাল যে শহরটা আসাকুসা, নদীর ওই পারে আমরা একটু আগে আসলাম ট্রেন দিয়ে এই পারে। গাইস, এখন আসি টোকিও স্কাইট্রির ওপেনিং 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং এটার উচ্চতা হচ্ছে 634 মিটার। এবার এই পর্যন্ত মানুষ ওঠার পারমিশন আছে 450 মিটার পর্যন্ত। উইকেন্ডে ছাড়া এখানে হচ্ছে অত না, মানে অ্যাডাল্ট একদম এখানে গেলে 3800 ইয়েন পার পারসন, এবং স্টুডেন্টদের জন্য 12 থেকে 17 বছর 2550, এবং 6 থেকে 11 বছর বাচ্চাদের 1550 টাকা। আর 350 মিটার গেলে বড়দের জন্য 2600 ইয়েন, এবং স্টুডেন্ট 12 থেকে 17 বছর 1650, এবং 6 থেকে 11 বছরের 1000 ইয়েন। তো আমরা এখন এই ফ্লোরে যাব, টপ ফ্লোরে। 5 মিনিটের মধ্যে এইখানে চলে যাব। এত স্পিডে আমাদেরকে নিয়ে যাবে এসকেলেটরে। তখন চলুন আমরা টিকিট কাটি। মোটামুটি ভালোই টিকিট কাউন্টারের ভিড় দেখা যাচ্ছে, একদম ওই মাথা থেকে এই পর্যন্ত টিকিট কাউন্টারের ভিড়। ও মাই গড, ভালোই, এই যে টুরিস্টরা আসছে অনেক দেশ থেকেই। কী কমু গাইজ, দুঃখের কথা, এখন বাজে 4টা, ভাবছিলাম 4:30 কোচে উঠমু, কিন্তু এই যে দেখেন কি পরিমাণ ক্রাউড। কারণ আপনার এখন নেনমাস, মানে বছর শেষের যে ছুটি চলতেছে, মানে আমরা 2 ঘন্টা ধরে বসে আছি, টিকিট পাই নাই। এখন বাজে 4টা, ভাবছিলাম 4:30 টিকিট কাটবো, এসে দেখি যে অলরেডি 6টা বাজার, 6টার কোর্সের টিকিট অলরেডি বেচা কিনি শেষ। তো এখন আমি 6টারটা পাইছি, এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। 2 ঘন্টা এখন আশেপাশে আসাকুসা টেম্পল এদিকে ঘুরবো, কিছু করার নাই। কারণ অনেক ট্যুরিস্ট এবং অনেক ক্রাউড, অনেক কাস্টমাররা মানে টিকিট পাইতেছে, মানে একটা লিমিট আছে। এখন 6টার বাজে ছাড়া উপায় নাই, এখন যেই টিকিট কাটবে 6টার টিকিট ছাড়া কোনো টিকিট পাবে না। আমিও তাই 2 ঘন্টা আগে বসে এখন ওয়েট করব, রাতের ভিউ ছাড়া উপায় নাই। ভাবছিলাম যে এখন সানসেট যাচ্ছে, রাতের এবং দুপুরের ভিউটা পাবো, কিন্তু এখন হবে না। টিকিট কাটার ডান, আমরা যেহেতু 3জনের টিকিট কেটে আসলাম। এখন এখানে ওয়েট করা ছাড়া উপায় নাই, 2 ঘন্টা। আমরা আর সিরিয়াল পাইনি, ওই যে এখন সবাই মজা করতেছে। আমাদের ছেলে হচ্ছে 6টা, এখন বাজে 4:30, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখা যাচ্ছে খুব চমৎকার লাইটিং। একটা শপিসের দোকানে আসলাম, এগুলো হচ্ছে চাবি রিং, 880 ইয়েন করে। এই যে সুশি, মাগুরো মাছ, স্যালমন, ডিম পোস্ট, তারপরে হচ্ছে সসেজি, এই যে গরুর মাংস, তারপরে মানে কোনো কিছুটা বাদ নাই, রুটি, বিস্কিট। এখানে দেখা যাচ্ছে এই যে যেটা আপনার এদামমে বলে টমেটো, চিজ, আপেল, গাজর, বাদাম, সব কিছুই চমৎকারভাবে ফুটে ধরছে। মুরগির রান, এটাও একটা শোপিস, মানে কেনটাকি চিকেন আর কি, ফ্রাইড চিকেন, বার্গার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা বার্গার আছে, দেখেন বার্গারটা
কি অবস্থা, এই বার্গারটার দাম 11,000 টাকা। এর একটা শপিস। জীবনে কত কিছু দেখলাম। এই যে দেখেন গাইস, এটা হচ্ছে একটা পিজা। পিজা দিয়ে ক্যাপ তৈরি করছে। পিজা 6টা বাজে আমরা স্কাই ট্রিতে উঠবো, যার জন্য এখানে লাইন ধরতে হচ্ছে, বিশাল লাইন। এখন আমরা লাইনে আছি। 6টা বাজে ইনশাল্লাহ স্কাই ট্রিতে উঠবার মাত্র 20 মিনিট আছে। তো এখানে 6টা বাজে যারা উঠবে তাদের জন্য এখানে দাঁড়াতে বসছে, পরে আমাদেরকে লিফটে করে একদম টপে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অবশেষে বিশাল লাইন ঘুরতে 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 এই যে আমরা মেন গেটের সামনে চলে আসছি গাইস। এখন আমরা টোকিও স্কাই ট্রিতে উঠতে যাচ্ছি। 6 বছর আগে আমি একবার উঠেছিলাম ফ্রেন্ডদের সাথে, তখন খুব এনজয় করেছি। এখন ফ্যামিলি নিয়ে আসছি। অবশেষে এই যে গেটের সামনে আসছি। গেট দিয়ে যে আমরা ঢুকলাম। এখন লিফটে উঠবো। এখানে চেকিং করতেছে, চেকিং করে ব্যাগ দেখতেছে, তারপরে উঠতে দিবে, কারণ সিকিউরিটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, যার জন্যে এই ব্যবস্থা। যে ট্রেনের মতো এখানে টিকিট স্ক্যান করে তারপর ঢুকতে হবে। টাচ দিলেই যে কিউআর কোড, ঢুকতে পারবে ভিতরে। অবশেষে আমরা স্ক্যান করে যে ঢুকতেছি। বিশাল লাইন, শনিবার বলে কথা। এই যে আমরা এখন লিফটে উঠতেছি। লিফট, ওয়াও, লাইটিং লিফটের ভিতরে উড়ে যাচ্ছে। অবশেষে টোকিও স্কাই ট্রি 350 মিটার উপর থেকে আমরা এখন ভিউ এনজয় করবো ইনশাআল্লাহ গাইস। এই যে দেখুন সাগরের ভিউ। ওই যে বিমান উড়ে যাচ্ছে। স্কাই ট্রির উপরে আবার কফি শপও আছে। এখানে কফি বা আইসক্রিম খেয়ে নিজেকে চাঙ্গা বানিয়ে পুরোটা ঘুরতে পারেন। রাতের বেলা পাখির চোখে জাপান শহরটা, এত উঁচু উঁচু দালানগুলো একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, যেগুলা প্রায় 70, 80, 100, 150 তলা বিল্ডিংগুলো। আসসালামু আলাইকুম। আমাদের ঘোরাঘুরি স্কাই ট্রি এখানে শেষ। সোনার বাংলাদেশ। এই যে আমরা এখন লিফটের থেকে নেমে গেলাম। এখন চলে যাবো সোজা বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টোকিও ট্রিপ এখানে শেষ। আল্লাহ হাফেজ।